মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন নবীর ঘরে আসলেন, নবীর ঘরে প্রবেশ করে এমন এক আশ্চর্য ধরনের জিনিস দেখলেন, সে সহ্য করতে পারলেন না। নবীর ঘরে প্রবেশ করে দেখেন যে দুনিয়ার যত সুন্দর জিনিস রয়েছে, আসমানের মধ্যে যত তারকারাজি রয়েছে, আসমানের মধ্যে যত সূর্য রয়েছে, সূর্যের আলোক রশ্মি রয়েছে, সব কোরআন থেকে বেশি আলোকিত মুহাম্মদের চেহারা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করে আশ্চর্য হয়ে গিয়েছে, চক্ষুদ্বয় শীতল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি আমার নিজ হাতে অনেক সন্তান লালন পালন করেছি, আমার দুগ্ধ অনেক সন্তানকে পান করিয়েছি, কিন্তু ইতিপূর্বে এমন সন্তান আমি কখনো দেখি নাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখে আশ্চর্য হয়ে গেল, চিন্তায় পড়ে গেলেন, সুবহানাল্লাহ, এত সুন্দর শিশু, একে অন্যান্য মহিলারা কিভাবে ছেড়ে গেল? তখন মা আমিনা বললেন, এই সন্তানের বাবা নাই, এই সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই তার বাবা ইন্তেকাল করেছেন, এই জন্য মহিলারা নেয় নাই। চিৎকার দিয়ে বললেন, আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, সেই সন্তানের বাবার প্রয়োজন নাই, সেই সন্তানের টাকা পয়সার প্রয়োজন নাই, এই সন্তানকে দয়া করে আমার হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সন্তানকে নিলেন, কুলে নিলেন। তিনি ঐতিহাসিকগণ লেখেন সিরাতের কিতাবগুলোর মধ্যে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলের মধ্যে নিলেন, কুলে নেওয়ার সাথে সাথে কেমন যেন বিদ্যুতের মতো তার শরীরের মধ্যে একটা খোদা প্রদত্ত শক্তি চলে আসলো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নেওয়ার পরেই পরিবর্তন দেখতে পেলেন, তার শরীরের মধ্যে কেমন যেন একটা শক্তি চলে আসলো। তিনি তো দুর্বল ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, নেওয়ার পর তিনি রওনা দিলেন। তো রাস্তায় আশ্চর্য ধরনের ঘটনা, অন্যান্য মহিলারা অন্যান্য শিশুদেরকে নিয়ে অনেক আগেই রওনা দিয়েছেন, তার অনেক দূর চলে গিয়েছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গাধাটা ছিল খুব দুর্বল, আসার সময় আমি সবার পিছনে পড়েছিলাম। ভাই, আসার সময় সবার পিছনে পড়ছিল না, এই জন্যই তো শেষে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইল, তাহলে তো আগে নিয়ে যেত। তো যাওয়ার পথে এমন এক আশ্চর্য কাহিনী, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু সন্তানকে যখন করে নিয়ে তিনি গাধার পিঠে আরোহণ করলেন, তখন তিনি খেয়াল করলেন তার গাধাটা কেমন যেন ঘোড়ার মতো শক্তিশালী হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এমন দ্রুত গতিতে চলতে লাগলো, ওই যে অনেক আগে রওনা করেছিল অন্যান্য মহিলারা, তাদেরকে ছাড়িয়ে তিনি আগে তার গ্রামে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এই ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ পাওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। তার ব্যাপারে আল্লাহ